আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো। বোর্ডে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটি সমাধান এখন আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা প্রতি মাসে। এক মাসে তিনি ৩,৮০০ টাকা করে বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। এবার দেখো, অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? আমরা দেখবো তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। ঠিক আছে, তাহলে এটা আমরা উত্তর সমাধান করতে কিভাবে লিখবো? আমরা দেখো তিনি ভাড়া বাবদ এত টাকা খরচ করেন। ঠিক আছে, লিখবো কে আলতাফ, ভাড়া বাবদ লিখবো। ভাড়া বাবদ কি করেন? খরচ। কথা বলা যাবে? ভাড়া বাবদ কি করেন? কত টাকা খরচ করেন বলো? ৩,৮০০ টাকা। ৩,৮০০ টাকা। সবাই কথা বলবা। ওকে, তো এবার কি লিখবো? তিনি ব্যাংকে জমা। না, এবার কি লিখবো? পরিবারের প্রয়োজন বাবদ। পরিবারের কি প্রয়োজন বাবদ? পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। ঠিক আছে, পরিবারের প্রয়োজন বাবদ এই বাবদ খরচ করেন। কত টাকা বলো তো দেখি? কত টাকা বলো? কত টাকা? বাসা লিখবা, বাসা ভাড়া বলো। এবারে পরিবারের প্রয়োজন বাবদ কত টাকা খরচ করেন? কথা বলো না কেন? আয়ান কথা বলো, কত টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন উনি? ৫,৬৫০। ৫,৬৫০ টাকা। একজনের কথা বললাম ৫,৬৫০ টাকা। সবাই কথা বলো। ঠিক আছে, আর আছে নাকি? আর নাই। ঠিক আছে, এবার তিনি কি করলেন? মোট খরচ করলেন। ঠিক আছে, মোট খরচ করলেন বা মোট খরচ করেন। ঠিক আছে, তাহলে এবার মোট কত টাকা খরচ করেন আমরা এখানে হিসাব করে নেই, যোগ হয়ে যাবে। ঠিক আছে, শূন্যের সাথে শূন্য যোগ করলে কত হবে? 0। এবার শূন্যের সাথে ৫ যোগ করলে ৫ হবে। ৮ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ১৪ 4 বসবে, হাতে রইলো ১, ৫ আর ৩ ৮, হাতে রেখে ৯। এত টাকা। ঠিক আছে, এটা কি করলেন? তিনি মোট খরচ করেন এত টাকা। তবে তিনি কি করেন? মাসিক আয় করেন কত টাকা? বেতনের লাগি ৯,৮৭০ টাকা। ঠিক আছে, এবার লিখবো তা। ঠিক আছে, মাসিক বেতন এত টাকা। মাসিক বেতন কত টাকা? ৯,৮৭০ টাকা। এবার যদি আমরা মাসিক বেতন থেকে যত টাকা খরচ করছিলাম তত টাকা বিয়োগ করলেই বের হয়ে যাবে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন। ঠিক আছে, তাহলে এবার মোট খরচ কত টাকা? ৯,৪৫০ টাকা। থ্যাংক ইউ। ৯,৪০০ এভাবে কত বলো? ৯,৪৫০ টাকা। ঠিক আছে, এবার কি করব না? মোট বেতন থেকে মোট খরচ বিয়োগ করলে বের হয়ে যাবে তিনি কি করেন? ব্যাংকে জমা রাখেন। তাহলে ব্যাংকে জমা রাখেন, মানে ব্যাংকে জমা রাখেন বলতে দেখো, পরিবারের প্রয়োজন বাবদ খরচ করে তিনি এত টাকা এবং তিনি একটি ব্যাংকে জমা রাখেন। ঠিক আছে, মানে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে এই টাকাটা আমরা ব্যাংকে জমা রাখেন কিন্তু কত টাকা? দেখো তো, ভালো করে দেখো। শূন্যের সাথে শূন্য বিয়োগ করলে ০ হবে। ঠিক আছে, ৭ থেকে ৫ বিয়োগ করলে ২ হবে, ২। ৮ থেকে ৪ বিয়োগ করলে 4 হবে। ঠিক আছে, ৪। এবার ৯ থেকে ৯ বিয়োগ করলে কত থাকে? ০। পাবে ০ বসে না। তাহলে এত কি টাকা? ৪,৮২০ টাকা তিনি কোথায় জমা রাখেন? ব্যাংকে জমা রাখেন। এটা কি উত্তর হয়ে গেছে? জি না। না, কেন হয়নি? তাহলে বলছে সে একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন।
আমার জন্য এক বছর সমান কত মাস? 12 মাস। ঠিক আছে, তাহলে ব্যাংকে জমা রাখেন এত টাকা। তাহলে বলছে ওরা কি করে, তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে ব্যাংকে জমা রাখেন এক মাসে কত টাকা জমা রাখেন? এক মাস তাই 24 এত টাকা। টাকা। তাহলে এক মাসে জমা রাখেন এত টাকা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে লিখে নিই। আমরা জানি, দেখা যাচ্ছে? Yes. আমরা জানি, সুন্দর করে লিখবো। আমরা জানি এক বছর সমান 12 মাস, ঠিক আছে? তাহলে লিখবো এক মাসে ব্যাংকে জমা রাখেন, এক মাসে ব্যাংকে জমা রাখেন কত টাকা? কই 420 টাকা। হ্যাঁ, 420 দেখা যাচ্ছে। জি। ওকে, তাহলে এখানে কত মাস বলো তো দেখি? 12 মাস না, মানে এক বছর। তাহলে 12 মাসে ব্যাংকে জমা রাখেন, অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ হবে। 420 গুণ 12 এত টাকা। তাহলে এবারে একটা হিসাব করে নিই। 420 12 2 0 0 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 1 0 0 2 একে 2 4 একে 4 0 4 10 এ 0 আছে হলো 1 4 হাতে রেখে 5 5040 টাকা তিনি বছরে জমা রাখেন ব্যাংকে, ঠিক আছে? 5040 টাকা। বুঝতে পারছো? তার উত্তরটা কত হবে? 5040 টাকা। গুড বয়, 40 টাকা। এই তো good boy। তাহলে তিনি বছরে 12 মাসে জমা রাখেন 5040। বুঝতে পারছো তোমরা? ওকে, তো এবার যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক